মাসে মাসে পত্রের দ্বারাই সংবাদ দেবে। দেব মা, পত্রের দ্বারাই সংবাদ দেবে। শরীরের প্রতি যত্ন নিও বাবা। নেব মা, নেব। ও বাবা, আমার জন্য ভেবো না মা, তুমি আমার জন্য ভেবো না। আমার শরীরের যত্ন হবে মা। তুমি তোমারই শ্বশুরালয়ে গিয়ে জামতাকে আদর যত্ন করবে। তোমারই শাশুড়ি, তোমারই শ্বশুরি বাবাকে প্রণাম দেবে মা। মাগো বলো মা বলো। শিশুকাল থেকে তোমাদের গৃহে আমি যা যা কর্ম করেছি তার থেকে অধিক অধিক দায়িত্ববান কর্ম আমার শ্বশুর বাড়িতে করতে হবে। আমি কিভাবে চলবো, কিভাবে চলাফেরা করবো, তুমি আমায় শিখিয়ে দাও মা, তোমাকে শিখিয়ে দেব রে মা। তোমাকে তাহলে তুমি শ্রবণ করো। হিয়কে বালি রে যাও পালে শ্বশুরের আলোয়ে বালি রে যাও পালে শ্বশুরের আলোয়ে বলি শ্বশুরের কথা মারে আচল পেতে নিও বলি শ্বশুরের কথা মারে আচল পেতে নিও শাশুড়ির কথা মারে হাসিতে উড়ায়। উড়ি মা শ্বশুরের কথা চল পেতে নিবে, শাশুড়ির কথা হাসিতে উড়াবে। আর প্রথমে করিবে রন্ধন, স্বামী সেবা দেবে, বাবাকে খাইয়া লাস্টে খাইবে। বুড়িমা প্রথমে রন্ধন করিবে, স্বামী সেবা দেবে, ননদরি সঙ্গে বসে তুমি অন্ন গ্রহণ করবে। বলি ভরে উঠি আমারে চার চাটা দেবে, সন্ধ্যাকালে ওরে মা পাতি যে জ্বলাবে। বুড়িমা ভোরে উঠিবে, ঝাড় ছাটা দেবে, সন্ধ্যাকালে বাতি জ্বলাবে। আরো রয়েছে রে মা, আরো রয়েছে। বলি যে বানারে সন্ধ্যা বেলা না দাঁড়িয়ে তোমার প্রাণের স্বামীর আয়ু হয়ে যাবে শেষ। সন্ধ্যা বেলা যে বানারে ছাড়ে মাথার কেস, তার স্বামীর আয়ু হয়ে যায় শেষ। বাগো হিও কি বালি রে যাও বালি শ্বশুরের
মাগো, বলো মা, সম্পূর্ণ কথা তুমি আঁচল পেতে নিয়ে যাবে, তুমি যা যা আমায় শিখিয়ে দিলে তা শোভন করবে। তোমার সকল কথা আমার এই শাড়ির অঞ্চলে আমি বেঁধে নিলাম। তোমার প্রতিটি কথা আমি শ্বশুর বাড়িতে গিয়ে এই নিয়মে চলবো মা, এই নিয়মে চলবো। ওরে মা, মাগো বলো। ও বাবা, থেকে আমি তোমাদের ঘরের অন্ন জল খেয়ে আমি বড় হয়েছি। হারে মা, হা, তাই তোমাদের কাছে আমি ঋণী। তাই তোমাদের অন্যের ঋণ যতক্ষণ আমি শোধ করে যাব না, শ্বশুর বাড়িতে গিয়ে আমি সুখী হতে পারবো না। তাই বাবা যখন তোমার জামাতার হস্তে দান করেছিল, সেই সময় এক এক করে পঞ্চ দান করেছিল। তাই করি মা। সেই অন্ন তোমার অঞ্চলে দিয়ে বাপের বাড়ির অন্যের ঋণ আমি শোধ করে চলে যাব। তুমি আঁচল পেতে দাঁড়াও মা, দাও মা। আমি যে কোন কান চলে দিয়ে চলে যাব।